আমার একটু বেশি করে দেবে, অনেকক্ষণ তো ওয়েট করছি। সো আজ ছিল 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর তোমরা জানো মেরি খ্রিস্টমাস। আর আমাদের এখানে বনগ্রামে পরমানন্দ মিশন মহারাজের জন্মদিন। সো তার জন্য যে পরমানন্দ মিশন আছে বনগ্রামে, সো সেখানে এখানের এই জন্মদিনটা খুব বড়োভাবে পালন করা হয় আর খুব সুন্দরভাবে আয়োজন করা হয়। সেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো প্রতি বছরই যাই, তোমরা আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে। সো এবছর আবারও বেরিয়ে পড়লাম ভাই আর বন্ধুদের সাথে। সো অনেকজন আছি বলে আমরা টোটো নিয়েছি এখন, আর টোটো করে যাচ্ছি বনগ্রাম পরমানন্দ মিশনে আশ্রমে। সো এখন এই টোটোতে রয়েছি, আর সকাল থেকে অত কুয়াশায় দেখো চারি সাইডটা সাদা হয়ে রয়েছে। সো প্রথমে ভাবলাম যে ক্যামেরার জন্য, কিন্তু না, এটা কুয়াশা দেখছো যে ক্যামেরা পুরোটা সাদা রয়েছে। আমরা যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে। সো এটা এখন আছি মেলায়। সো মেলা হয়ে ভারুল, ভারুল হয়ে বনগ্রাম আশ্রম। সো তোমরা যদি বনগ্রাম আশ্রম যেয়ে থাকো তো তোমরা কমেন্ট করে বলবে। আর এখন আছি আমরা মেলায়। মেলার যে মা কালীর মন্দির, সো সেখানটার সামনে দিয়ে এই দেখো মা কালীর মন্দিরটা। সে তোমরা তো ভিডিও তন্ত্র দেখেছো মেলা কালী পুজো। সো এইটা হচ্ছে মায়ের মন্দির। জায়গাটা আটকে দিয়েছে দেখো, এখানে আমরা মানে এই এত গাড়ি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এরা গাড়ি স্ট্যান্ড করেছে আর এখানটা আটকে দিয়েছে। এইখান থেকে আবার হেঁটে যেতে হবে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই দেখো, আমি কখন রেডি হয়ে গেছি, এরা এত লেট করে না, এরা লেট করে আমাদের এতটা সময় লাগিয়ে দিল, নাহলে অনেক সকাল সকাল চলে আসতাম, ঠিক আছে। আর এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। বল হাঁটতে কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে না হাঁটতে? দারুণ লাগছে বল। তো আমাদেরকে এখন ভারুল মোড়ে রেখে দিয়েছে, নামিয়ে দিয়েছে। সো এখান থেকে আমাদের হেঁটে যেতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখনো পরমানন্দ মিশন 1.5 কিলোমিটার। সো এখান থেকে আমরা পায়ে হেঁটে যাবো, কেননা এদিকে গাড়ি ঘোড়া নিয়ে যেতে দিচ্ছে না রাস্তা বা জামের জন্য। যে জন্য ভারুল মোড়ে এখানটা আটকে দিয়েছে, আর এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। সো এই সাইডে গাড়ি ঘোড়ার চাপ দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে। সো আমাদের আসায় অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। সো আগে এলে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি যে কতটা পরিমাণে ভিড় আছে। তো ফাইনালি চলো দেখাবো তোমাদের। অনেকজন আছে যারা বাড়ি যাচ্ছে দেখে শুনে। তো এই হচ্ছে রাস্তা, আর এই দিকটা দেখো গাড়ি ঘোড়ার জাম প্রচুর। তো কিছু জন আসছে, যাদের দেখা হয়ে গেছে আসছে, আর এখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, যার জন্য আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হচ্ছে। তো চলো যাবো, যাওয়া যাক। আর বনগ্রাম আশ্রম নিয়ে আরো অনেক কথা বলবো তোমাদের সাথে। তো তোমরা যদি এসে থাকো 25শে ডিসেম্বর, তো তোমরা কমেন্ট করে জানাবে যে কোথা থেকে এসেছিলে। আর দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, আবার একটা বছর পর সবাই মিলে, তাই তো ভাই? হ্যাঁ, এখন তো কেউ মালও পেলো না, বিয়েও হলো না। সো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা প্রতি বছরই আমরা গাড়ি নিয়ে যাই, কিন্তু এবছর হেঁটে যেতে হচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, যার জন্য এই পরিস্থিতি করেছে। সো ভালো হয়েছে একদিক থেকে, আজ দেখো মানুষ সব হেঁটে হেঁটে আসছে। কিন্তু এখানে গাড়ি ঘোড়ার প্রচুর চাপ বাড়ে, তার জন্য এটা করে দিয়েছে এরকম যে গাড়ি ঘোড়া নিয়ে আসা যাবে না। সো হেঁটে হেঁটে যেতে হবে। আর রাস্তাঘাট আর মানুষজনের দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে এখানে ভিড় হয়। সো তোমরা আগে যে থাকলে তোমরা জানবে যে। আর এখন আমরা চলো এখন হেঁটে হেঁটে যাই, অনেকটা রাস্তা আছে। সো সো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই দেখো পরমানন্দ মিশনের কাছাকাছি মন্দিরে। সো এখান থেকে আর একটু দূরে গিয়েই হচ্ছে পরমানন্দ মন্দির বা মিশন। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি। লেট করেছি বলে আমাদের ওখানে রেখে দিয়েছি। আমরা এখান থেকে হেঁটে হেঁটে 1.5 কিলোমিটার হাঁটতে হলো, আর 1.5 কিলোমিটার হেঁটে এখানটা আসতে হলো, ঠিক আছে। তো গাইস এই দেখো চলে এসেছি আমরা। আমরা এখন সামনের দিকটা আছি, ঠিক আছে। রাস্তার পাশে সব মেলা টেলা বসেছে। আর এই সামনের পজিশনটা, সামনেতে প্রথমে মেলা আর তারপরে ভেতর দিকে আশ্রমের দৃশ্য। সো গাইস এই সেই পরমানন্দ মিশন বা মন্দির। সো যেটা স্বামী পরমানন্দজি 1978 খ্রিস্টাব্দে চালু করেছিল বা শুরু করেছিল বা প্রতিষ্ঠিত করেছিল। আর এই মন্দির অ্যাকচুয়ালি মিশন হচ্ছে, এটা একটা অনাথ আশ্রম, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পরমানন্দ কুঠির বা পরমানন্দ মিশন। সো এখানে পরমানন্দজি মহারাজ তিনি
এই মিশন প্রতিষ্ঠিত করেছিলেন। আর এটা হচ্ছে মেমারি থানায় বনগ্রামে অবস্থিত, যেটা এদের আরও অনেক শাখা আছে, যেটা মালদা, মুর্শিদাবাদ সব জায়গাতেই আছে। আর এই সাইডে হচ্ছে এই কুঠিরটা হচ্ছে বনবন্দি মহারাজার যে প্রথম আসেন, সো এই কুঠিরে তিনি থাকতেন, তার জন্য এই জায়গাটা। আর চারি সাইডটা দেখো কত সুন্দরভাবে রয়েছে। আর এখানে মানুষজনের ভিড় দেখেই বুঝতে পারছো এটা একটা আলাদা প্রতিষ্ঠিত একটা জায়গা, যেটা এলে মনে আলাদা একটা শান্তি, একটা অনুভূতি আসে, মানুষের কাজ করে। আর এটা হচ্ছে তোমার পরমানন্দ মহারাজার যে সেবা আশ্রম, তো সেটার হচ্ছে তোমার 25শে ডিসেম্বর হচ্ছে তার জন্মদিন উপলক্ষে এটা আরোভাবে অনুষ্ঠিত হয়। আর এই হচ্ছে সেই জায়গা যেটা স্বামী পরমানন্দ মহারাজাকে সমাধিত করা হয়েছে। আর এখানেই তার জন্য একটা মন্দির বানানো হয়েছে। সো এইটা হচ্ছে সেই মন্দিরটা, সো তোমরা অনেকে জানো। সো গাইস, তারপর চলে এলাম আমরা এই যে আর মিলটা বলেছে যেটাই বেড়ে এসেছি সেটা খাওয়ার জন্য, দেখার জন্য। কত মানুষের ভিড় দেখো, এটা দুটো জায়গায় খাওয়াই। 8 ঘন্টা ধরে বসে রয়েছি, দেখো এখনো আসেই মেটেছি। আশ্রমে খিচুড়ি খাওয়া মানে লড়াই করা। তো এই ভোগটা প্রতি বছরই খাওয়াই, তো এখানে হাজার হাজার মানুষ এসে এই ভোগটা খায়। 8 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমার একটু বেশি করে দেবে, অনেকক্ষণ তো ওয়েট করছি। সো গাইস, আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। তো প্রচুর পরিশ্রম করার পর এই ভোগটা পেলাম, যাই হোক। সো এটা খাবার কমপ্লিট হয়ে গেছে, এখানে মানুষ আরও খাচ্ছে। আর এখানে স্বামী পরমানন্দ মহারাজার একটা ছবি দিয়ে এখানে বার্ষিক অনুষ্ঠান হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়, তার জন্য এই মাঠটা রয়েছে। আর আমার আগের ভিডিওতে তোমাদের অনেক কিছু দেখিয়েছি, যেটা তোমরা ভিডিওতে ভিজিট করলে পেয়ে যাবে দেখে। সো এবছর বেশি কিছু আর দেখাচ্ছি না, জাস্ট এখানটায় এসে আমরা কেমনভাবে আনন্দ উপভোগ করছি সেটা নিয়ে। আর এটা সেই জায়গা যেটা স্বামী পরমানন্দ মহারাজার সমাধিত করা হয়েছিল এই মন্দিরে। সো আগে আমার সব ভিডিও ভিজিট করলে তোমরা দেখতে পাবে তাকে কত সুন্দরভাবে রাখা হয়েছে। সো এবারে জাস্ট বাইরে থেকে লুকটা তোমরা নিয়ে নাও, কত সুন্দর লাগছে দেখো। আর মানুষজনের ভিড়টা দেখো, তাহলেই বুঝতে পারবে যে এখানে কত মানুষের ভিড় করে। সো মনে একটা আলাদা শান্তি বা আলাদা অনুভূতি নিতে বা মনেরকে শান্ত করতে তোমরা আসতে পারো একদিনের জন্যও। তো ফাইনালি তারপর চলে এলাম এই মেলা প্রাঙ্গণে, তো যেটা 25শে ডিসেম্বর পরমানন্দ মহারাজার বনগ্রাম আশ্রমের ন্যায় প্রতিষ্ঠিত হয় এখানে। তো এই মেলা প্রাঙ্গণে কত মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। সো এখানে তো প্রচুর রকমভাবে আনন্দিত করা যায়, যেটা খাবারের দোকান থেকে বাচ্চাদের খেলনা, নাগরদোল্লা থেকে সমস্ত কিছু।